গণ অধিকার পরিষদ বাড্ডা ভাটারা রামপুরা থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যখন সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল, তখন বাংলাদেশে নতুন করে আন্দোলন শুরু করেছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন সারা দেশে হামলা মামলার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বন্ধ করা হয়েছিল, তখন মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল। যখন সমন্বয়কদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল, তখন সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, তুমি কে আমি কে। অর্থাৎ এই যে গণঅভ্যুত্থান, এই যে নেতৃত্ব, এই নেতৃত্ব শুধুমাত্র কোন কেন্দ্রীয়ভূত নেতৃত্বের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়নি, সারা বাংলাদেশের মানুষ নেতৃত্ব দিয়েছে। এবং সেই জায়গায় মৃতপ্রায় আন্দোলনকে নতুন ভাবে মানুষের মাঝে জীবিত করেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শহীদ হয়েছে, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। সবাই হাত উঁচু করে একটু শ্রদ্ধা জানাবেন, সবাই হাত উঁচু করে আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাবেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই শহীদদেরকে লাল সালাম জানাই। তারা চেয়েছিল নতুন একটি বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এইখানে ইতিমধ্যে বক্তারা বলেছেন, এই যে সরকার গঠিত হয়েছে 8 আগস্ট, সরকার 8 আগস্টকে যে দিবস হিসেবে পালন করতে চেয়েছিল, জনগণ মানে নাই। জনগণ বলেছে 8 আগস্ট বিপ্লব বেহাত দিবস। 8 আগস্ট কি? বিপ্লব বেহাত দিবস। এমন ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে যারা কখনোই আন্দোলনে ছিল না, কখনো শেখ হাসিনার চোখে চোখ রেখে শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলে কখনো আন্দোলন করে নাই। বৃদ্ধ আমলা এনজিও মার্কা ব্যক্তিদের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এইটাই কি আমাদের স্বপ্ন ছিল? আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার, যে সরকারে সবার প্রতিনিধি থাকবে। কিন্তু একটি গোষ্ঠী মনে করলো, সবাইকে নিয়ে যদি সরকার গঠিত হয় তাহলে তো আমরা দেশ চালাইতে পারবো না। আমরা তখন মেনে নিয়েছিলাম, ঠিক আছে বাবারা, তোমরা দেশ চালাও। দেশ চালাইতে পেরেছে? এই সরকারের 11 মাসে অর্জন কি? এখনো পর্যন্ত অরাজকতা, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব চলছে। আমরা কি গণ অভ্যুত্থান করেছি এইরকম রাষ্ট্র দেখার জন্য? আমরা গণ অভ্যুত্থান করেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। আর সেই গণ অভ্যুত্থানের যে বীজ, সেই বীজ বপন করেছে গণ অধিকার পরিষদ। 2018 সালের কোন সংস্কার আন্দোলন এই বাংলাদেশের না হলে শেখ হাসিনার পতন হতো না। সেই 18 সাল থেকে বাংলাদেশে এদেশের মানুষকে পথ দেখিয়েছে গণ অধিকার পরিষদ। এদেশের মানুষকে নতুন ভাবে বিপ্লবী রূপে আবিষ্কার করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন ছাত্র রাজনীতি করি, সেই সময় থেকে আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল। ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারতো না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েকজন শিক্ষার্থী আন্দোলন করেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা পল্টনে, আপনারা দেখবেন এই 24-এর যে দামি নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশে গণ অধিকার পরিষদ সর্বপ্রথম স্লোগান দিয়েছে, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। অর্থাৎ আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করি নাই, আমরা সংগ্রাম করেছি এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে গণ অধিকার পরিষদকে বলবো,
আমার ছাত্র নেতৃবৃন্দকে বলবো, যুব নেতৃবৃন্দকে বলবো, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু লড়াই কিন্তু শেষ হয় নাই। এখন আওয়ামী লীগ আবারও ফিরে আসার চেষ্টা করছে। গোপালগঞ্জে দেখেছেন সেখানে এনসিপির নেতাকর্মীদের উপরে কিভাবে হামলা চালিয়েছে, সেনাবাহিনী প্রতিরোধ করেছে এবং এই প্রতিরোধের মুখে 5 জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা কিন্তু নিহত হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত। আমরা বাংলাদেশে এই ধরনের হত্যাযজ্ঞ আমরা চাই না। কিন্তু আজকে যদি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি প্রতিরোধ করে না তুলতো তাহলে কি হতো? যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে সেখানে হত্যা করা হতো। আমরা সরকারকে বলবো, এই যে এনসিপির নেতৃবৃন্দ সরকারি প্রটোকলে, সেনাবাহিনীর প্রটোকলে, পুলিশের প্রটোকলে যারা আজকে গোপালগঞ্জে গিয়েছিল, তারপরেও আওয়ামী লীগ সাহস করেছে তাদের উপর হামলা করার। তার মানে কি আওয়ামী লীগ কিন্তু শেষ হয় নাই। আওয়ামী লীগকে এই 11 মাসে এই সরকার বিনাশ করতে পারে নাই, বরং এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। এই সরকার আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জামিন দিয়েছে, সাবের মান্নানদের। এই সরকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, যার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, আওয়ামী লীগের কেবলা হলো গোপালগঞ্জ। আমাদের মুসলমানদের কেবলা যেমন মদিনা, মক্কা, ওই আওয়ামী লীগের কেবলা কিন্তু গোপালগঞ্জ। সরকারকে বলবো, ওই গোপালগঞ্জে আওয়ামী লীগের সারা দেশের সন্ত্রাসীরা আজকে জড়ো হয়েছে, ওই গোপালগঞ্জে চিরুনি অভিযান চালান। এখনো পর্যন্ত শুধুমাত্র 144 ধারা জারি করেছেন। কয়জনকে গ্রেফতার করেছেন? ভয় পাচ্ছেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলছে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল না। বাবা, তোমার কাছে কি তথ্য ছিল? তুমি 2 দিন পর পর বিভিন্ন জায়গায় যাও, নাটক করো, বাবুদেরকে জিজ্ঞেস করে বাবু খাইছো, এই নাও 500 টাকা। এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না। আমরা চাই বিপ্লবী স্বরাষ্ট্র উপদেষ্টা, যারা আওয়ামী লীগকে ভ্যাকসিন দিয়ে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করতে পারবে। এই সরকার পারে নাই। ইতিমধ্যে 1 বছর অতিক্রম করতে যাচ্ছে। সরকারের অর্জনটা কি? দৃশ্যমান কোন রাষ্ট্র সংস্কার আছে? আছে বলেন? এই রাস্তাঘাটের কোন পরিবর্তন হয়েছে? লুটপাটের পরিবর্তন হয়েছে? দৌরাত্ম্যের পরিবর্তন হয়েছে? এখনো পর্যন্ত সচিবালয়ে আওয়ামী লীগ। এখনো পর্যন্ত সেই 14 সাল, সেই 18 সাল, 24 সালের ডিসি এসপিদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয় নাই, উল্টো প্রমোশন দেওয়া হয়েছে। শেখ হাসিনার বান্ধবীরা এই সরকারের উপদেষ্টাদের সচিব হয়েছে। শেখ হাসিনার বন্ধুরা এই সরকারের বিভিন্ন জায়গায় প্রমোশন পাইছে। গণ অভ্যুত্থান ওই 8 আগস্ট ব্যাহত হয়ে গেছে। নতুন করে যদি গণ অভ্যুত্থানের চেতনা জাগ্রত করতে হয়, তাহলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যেমনি ভাবে পথ দেখিয়েছিল না, আন্দোলনটা যখন বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আবার শুরু করেছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, এই সরকারের পুনর্গঠনের জন্য আপনারা আবারও আন্দোলন শুরু করেন। এই সরকার এনজিও মার্কা সরকার থাকলে রাষ্ট্র সংস্কার হবে না, গণহত্যার বিচার হবে না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন এই যে পুলিশের প্রধান, পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাকে রাজসাক্ষী বানানো হচ্ছে। কিসের বিনিময়ে? লেনদেন হয়েছে। তার নির্দেশনায় আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই খুনিকে আজকে মাফ করে দেওয়া হচ্ছে রাজসাক্ষী বানানোর মাধ্যমে। আপনারা কি এটা মানেন? আমরা বলবো, ওই আব্দুল্লাহ আল মামুনকে ফাঁসিতে ঝুলাতে হবে। রাজসাক্ষী বানিয়ে তাকে মাফ করবেন, সেটি আমরা মানব না। এবং একই সাথে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য আজকে ঐক্যমত তৈরি হচ্ছে। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার না করে যদি আপনারা বিদায় নেন, জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ বলবো, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় বলেছি, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে হাজির করেন। সরকার 3টার একটাও এখনো পর্যন্ত করতে পারে নাই। এখনো পর্যন্ত বাংলাদেশে অনিশ্চয়তা। আদৌ কি রাষ্ট্র সংস্কার হবে? গণহত্যার বিচার হবে? নির্বাচন হবে? ধোঁয়াশা কিন্তু কাটে নাই।
আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, আজকে আপনারা যেভাবে বিভাজন শুরু করেছেন, আজকে আমরা অনৈক্যের সুর দেখছি। এই অনৈক্য যদি চলতেই থাকে, আমরা যদি বিপ্লবী শক্তি বিভক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে, এবং আওয়ামী লীগ ফিরে আসলে, হাসিনা ফিরে আসলে, এইখানে যারা আছেন, অন্য দলের যারা আছেন, আমাদের সবাইকে হাসিনা ফাঁকিতে তোলাবে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকুন, এক থাকুন, আসুন সবাই মিলে নতুন বাংলাদেশ গঠন করি, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা প্রোগ্রামের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ।